যদি বলি আপনি সারাদিনে এখন ঠিক যতটা খাবার খাচ্ছেন একদম সমপরিমাণ খাবার খেয়েও আপনার ওজন কমানো সম্ভব। শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে আপনার যদি কোনো হরমোনগত সমস্যা না থাকে তবে শুধু খাবার খাওয়ার ধরনটা একটু বদলালেই আপনি দারুণভাবে ওজন কমাতে পারেন। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা একদম সুস্থ আছেন কিন্তু ভবিষ্যতে বিভিন্ন বড় বড় অসুখের হাত থেকে বাঁচতে আগেভাগে একটু ওজন কমিয়ে ফিট হতে চাচ্ছেন। আজ আমরা জানবো সায়েন্স ব্যাকড এমন 3টি কার্যকরী উপায় যা আপনার ওজন কমানোর জার্নিকে একদম সহজ করে দেবে। প্রথমত, সার্কাডিয়ান ইটিং বা আমাদের প্রথম কার্যকরী উপায়টি হলো সূর্য ডোবার আগে রাতের খাওয়া শেষ করা। বিজ্ঞানের ভাষায় একে বলে সার্কাডিয়ান ইটিং। সহজ কথায়, আকাশে যতক্ষণ সূর্য থাকে আমাদের শরীরের মেটাবলিজম বা ক্যালোরি পোড়ানোর ইঞ্জিনটাও তত বেশি অ্যাক্টিভ থাকে। গবেষণায় দেখা গেছে যারা বিকেলের মধ্যে বা সূর্য ডোবার আগেই রাতের খাবার খেয়ে নেন তাদের বডি ফ্যাট এবং ইনসুলিন রেজিস্ট্যান্স খুব দ্রুত কমে যায়। আর হ্যাঁ, রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনার পেটে হালকা ক্ষুধা ক্ষুধা ভাব লাগে তবে কষ্ট পাবেন না। এটি আপনার শরীরের একটি দারুণ পজিটিভ সিগন্যাল। এর মানে হলো আপনার শরীরের ফ্যাট বার্নিং মুড বা জমানো চর্বি পোড়ানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, খাওয়ার পরপরই 10 মিনিটের জন্য হাঁটা। খাওয়ার আগে হাঁটাচ্ছে খাওয়ার ঠিক পর মাত্র 10 মিনিট হাঁটার উপকারিতা যে কত বেশি তা জানলে আপনি অবাক হবেন। আমরা যখনই ভারী কিছু খাই আমাদের রক্তে গ্লুকোজ বা সুগার দ্রুত বাড়তে থাকে, কিন্তু খাওয়ার পরপরই যদি মাত্র 10 মিনিট আমরা হাঁটি তখন আমাদের মাংসপেশিগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর এই অ্যাক্টিভ মাসলগুলো তখন ইনসুলিনের জন্য কোনো অপেক্ষায় করে না, তারা সরাসরি রক্ত থেকে গ্লুকোজগুলোকে টেনে নিয়ে খরচ করে ফেলে। বিজ্ঞানের ভাষায় একে বলে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ আপটেক। তবে মনে রাখবেন, এই হাঁটাটা খাওয়ার প্রথম 30 মিনিটের মধ্যে হতে হবে, কারণ এরপর রক্তে গ্লুকোজ অনেক বেশি বেড়ে যায়, তখন হেঁটে আর পুরো ওই ম্যাজিকটা পাওয়া যায় না। 3 নম্বর, প্রোটিনের লুকানো বা ফ্রি ক্যালোরি। খাবারের প্লেটে সবসময় প্রোটিনকে, যেমন মাছ, মাংস, ডিম, বস হিসাবে রাখবেন। কেন জানেন? এর পেছনে একটা দারুণ মজার বিজ্ঞান আছে। আমাদের শরীর যখন প্রোটিন হজম করে তখন সে প্রচণ্ড ঘেমে যায়। অর্থাৎ আপনি যদি 100 ক্যালোরির প্রোটিন খান, আপনার শরীর সেই প্রোটিনটাকে হজম করতেই 20 থেকে 30 ক্যালোরি খরচ করে ফেলে। দিন শেষে আপনার শরীরে ঢোকে মাত্র 70 ক্যালোরি। অন্যদিকে শর্করা বা ভাত, রুটি হজম করতে খরচ হয় মাত্র 5 থেকে 10%। আর ফ্যাটের ক্ষেত্রে তো কোনো ক্যালোরি খরচ হয় না। তার মানে বেশি করে প্রোটিন খেলে আপনি আক্ষরিক অর্থেই কিছু ক্যালোরি একদম ফ্রিতে হজম করতে পারছেন। তো বিষয়টা হলো, ওজন কমানো মানেই না খেয়ে থাকা নয়, শুধু বিজ্ঞানের ছোট ছোট ট্রিক্স কাজে লাগানো।